আমাদের সম্মুখে বয়ান রাখবেন জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ কাসিম। হযরতকে হযরতের মূল্যবান বয়ান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتحابون بجلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي. محترم حاضرين والسامعين، বাহরাইন উম্মুল হাসান কবরস্থান ওয়ালি মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি তৌহিদি জনতা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল হাসানে বিগত কয়েক মাস ধরে কোরআন তাফসীর শুরু হয়েছে, খুব প্রশংসনীয় একটি কাজ। আজকে আপনাদের সম্মুখে তাফসীর নিয়ে আসবেন আমিরুল ইসলাম খান নাদভী। এর পূর্বে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা যদি আন্তরিক হন এবং মনোযোগী হন তাহলে হয়তোবা কিছু কথা বলতে পারবো আল্লাহর তৌফিকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত সমসাময়িক, সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু দিবস এমন রয়েছে যে দিবসগুলো মানুষকে তার অতীতের জয় পরাজয়, চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট
ব্যথা বেদনার কথা খুব বেশি করে মনে করিয়ে দেয়। যেমন 16ই ডিসেম্বর এলে বাঙালি জাতি 1971 সনের মুক্তিযুদ্ধের কথা তাদের মনে পড়ে যায়। দীর্ঘ কষ্ট, অসহ্য যন্ত্রণা, ব্যথা বেদনা আর ত্যাগের পর বাঙালি জাতি একটি কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। তাই 16ই ডিসেম্বর এলে বাঙালি জাতির মনে সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার কথা তাদের মনে খুব বেশি করে মনে পড়ে যায়, তাই নয় কি? এমনইভাবে 21শে ফেব্রুয়ারি এলে বাঙালি জাতির মনে বাংলা ভাষাকে নিজেদের প্রাণের ভাষা, মাতৃভাষা হিসাবে পাওয়ার আনন্দে বাঙালি জাতির মন আনন্দে নেচে ওঠে। সেই সাথে 1952 সালে যারা এই বাংলা ভাষা স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিলেন, বীরের মতো যারা অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া আসে। এমনইভাবে আরো বেশ কিছু দিবস রয়েছে, যে দিবসগুলোতে বাঙালি জাতি বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দিবসগুলোকে পালন করে থাকে। যদিও এগুলোর সাথে ইসলামের সম্পর্ক কতটুকু আমি তা বলবো না, কিন্তু আমরা পালন করে থাকি। দিবসগুলো আসলে আমাদের সেই দিনের কথাগুলো খুব বেশি করে মনে পড়ে যায়। আপনারাও কি আমার সাথে একমত? তবে বিগত 1 দশক ধরে আমাদের সমাজে আরো একটি নতুন দিবসের আমদানি ঘটেছে, আর সেই দিবসটি উদযাপিত হয় 14ই ফেব্রুয়ারিতে। আপনারা কি সেই দিবসটির নাম বলতে পারেন? জানেন? মাশাআল্লাহ, কি সেই দিবসটির নাম? ভালোবাসা দিবস। মাশাআল্লাহ, সেই দিবসটির নাম বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যখন মানুষ বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে জানতো না, তখন মানুষের মাঝে ভালোবাসার কোনো অভাব ছিল না। মানুষের মাঝে ছিল নিঃস্বার্থ ভালোবাসা, নিখাত ভালোবাসা। আর আফসোস, পরিতাপের বিষয় আমাদের জন্য, আজকে দিবস উদযাপন করে ভালোবাসার কথা আমাদেরকে মনে করিয়ে দিতে হয়। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব ভালোবাসা দিবসকে ইংরেজিতে বলা হয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এই দিবসে আমাদের সমাজে যে সকল অশ্লীল কর্মকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড ঘটছে, এই কর্মকাণ্ডগুলোর দিকে যদি যে কোনো বিবেকবান মানুষ গভীরভাবে দেখে, পর্যবেক্ষণ করে, তাহলে প্রতিটি বিবেকবান মানুষ একথা বলতে স্বীকার করবে যে এই দিবসটির নাম বিশ্ব ভালোবাসা দিবসের পরিবর্তে বিশ্ব বেহায়া দিবস হওয়াটাই বেশি উচিত ছিল বলে আমিও মনে করি। আপনারা কি তাই মনে করেন? ধন্যবাদ। আপনারা সাপোর্ট দেওয়ার জন্য আনন্দিত হলাম। আজকে আমরা ফেব্রুয়ারি মাস অতিক্রম করছি, সম্ভবত আজকে 8 তারিখ, আর কয়েকদিন পর সেই দিবসটি আমাদের সামনে আসছে। যেহেতু বিষয়টি খুবই সমসাময়িক, তাই আজকের আলোচনায় এই বিষয়টি সম্পর্কে কিছু বলা খুব জরুরি বলে মনে করছি। আপনারা কি আমার সাথে সহযোগী হবেন ইনশাআল্লাহ? শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ধন্যবাদ। আসলে ভালোবাসা এটা কোনো মন্দ কাজ নয়, অত্যন্ত ভালো, মহান, মহৎ একটি কাজের নাম হলো ভালোবাসা। এই ভালোবাসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি। আমরা ভালোবাসা দেখতে পাই পিতামাতা ছেলে সন্তানের সম্পর্কের মধ্যে, ভালোবাসা আমরা দেখতে পাই ভাই ও বোনের সম্পর্কের মধ্যে, ভালোবাসা আমরা দেখতে পাই স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মধ্যে, ভালোবাসা আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বান্দার সম্পর্কের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন। তবে তিনি কোন ধরনের মানুষদেরকে ভালোবাসেন সে সম্পর্কে কোরআনের অনেক আয়াতে
ব্যাপকভাবে বিস্তারিত তিনি আলোকপাত করেছেন। আমরা যখন কোরআন খুলি আমরা সেখানে দেখতে পাই কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা সৎকর্ম করে। কখনো বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা মুত্তাকি। কখনো বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা তওবা করে। কখনো বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ভালোবাসেন ধৈর্যশীলদেরকে। এমনইভাবে আরো অনেক অনেক আয়াত বলা যাবে যে সকল আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালোবাসেন সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষদেরকে ভালোবাসেন তাই তিনি মানুষদের ভালোবাসাও পেতে চান, মানুষদের ভালোবাসাও তিনি পেতে চান। যদিও বা আমরা আন্তরিকভাবে দৃঢ়তার সাথে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনো কিছুর মুখাপেক্ষী নন, তবুও ভালোবাসা এটা এমন এক জিনিস যে ভালোবাসে সে ভালোবাসা পেতেও চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে আয়াতের মাধ্যমে আমরা দেখতে পেলাম তিনি মানুষদেরকে ভালোবাসেন, তাই তিনি মানুষদের ভালোবাসাও তিনি পেতে চান। বিষয়টি আমরা কোরআন থেকে দেখি। কোরআনের ৩য় পারায় সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনি মানুষদের মাঝে এই কথা বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও এবং আল্লাহর ভালোবাসাও যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা সকলে আমি আল্লাহর নবীর অনুসরণ করো। তোমরা যদি আল্লাহর নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই ভালোবাসাও গ্রহণ করবেন এবং তিনিও তোমাদেরকে ভালোবাসবেন। আর ভালোবাসার দাবি হলো তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসার ফলে তোমাদের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার ফল কি? আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন তার ছোটখাটো বিষয়গুলো আপনার চোখে কিন্তু পড়বে না। বিষয়টা কি ঠিক? দুনিয়াতে আমরা তাই দেখি। আপনার সাথে যদি কারো দুশ্মনী থাকে সে হাঁটলেও মনে হবে সেই লোকটা এরকম ভাবে হাঁটে কেন, মাটি কি ফাটিয়ে ফেলবে, এত জোরে হাঁটতে হয়। কিন্তু যদি আপনি তার সাথে মহব্বত থাকে তাহলে কিন্তু বিষয়টা এমন মনে হবে না, মনে হবে ঠিকই আছে, সমস্যা কি। তাই ভালোবাসার একটা বড় প্রমাণ হলো যাকে ভালোবাসে তার দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনও মানুষকে ভালোবাসবেন, এই জন্য তিনি মানুষের দোষ ত্রুটিগুলো তিনি ক্ষমা করে দেন। মুসলিম শরীফের 4655 নম্বর হাদিসে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষেরা খুব বিপদে থাকবে, সবাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন নবী রাসূলগণের দ্বারস্থ হবে, ইয়া নাফসি করতে থাকবে। সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকে ডেকে কতিপয় মানুষদেরকে, কিছু মানুষদেরকে তিনি ডেকে ডেকে তার কাছে ডাকবেন। সেদিন তিনি বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই সমস্ত লোকেরা কোথায় যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতে শুধু আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য। ওই সমস্ত লোকেরা কোথায়? তোমরা আমার কাছে আসো যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতে শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকে আমি তোমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করব। আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে তোমরা জানো আজকে আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া এই কিয়ামতের ময়দানে নাই। ছোট্ট একটি কাজ, ভালোবাসা।
ভালোবাসা আজকে আমরা কতভাবে ব্যবহার করি। আমি প্রথমে বলছি ভালোবাসার এপিঠ, পরে আমি শেষের দিকে বলবো ভালোবাসার ওপিঠ। এই ভালোবাসার কত ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, অনেকগুলো আয়াতের মাধ্যমে তা প্রমাণ করেছি। মানুষরা আল্লাহকে ভালোবাসুক সেটাও আল্লাহ তাআলা চান, সেটাও প্রমাণ করেছি। এবার দেখাইলাম ভালোবাসলে মানুষেরা যদি মানুষকে ভালোবাসে, শুধুমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি ভালোবাসে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা পেরেশান থাকবে, কিভাবে এই কিয়ামত উদ্ধার হতে পারি। তখন আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ডেকে ডেকে ডাকবেন, আসো তোমরা কোথায়, আমার কাছে আসো, আজকে আমি তোমাদেরকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের 3060 নম্বর হাদিসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে অন্য একটি হাদিস বর্ণিত হয়েছে, একই রকমের হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা থাকবে যারা দুনিয়াতে নবীও ছিল না এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো যুদ্ধেও যায়নি এবং শহীদও হয়নি, তথাপি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দান করবেন, তাদের সম্মানের আসন দেখে কিয়ামতের ময়দানে নবীগণেরা, শহীদগণেরা ভাবতে থাকবেন, ঈর্ষান্বিত হবেন। তারা বলবেন, ওই সমস্ত লোকগুলো কারা? তারা তো দুনিয়াতে নবীও ছিল না, রাসূলও ছিল না, কোনো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়নি, তাহলে আজকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন কেন? কি কারণ তার? এই একই রকমের প্রশ্ন সাহাবারা যখন রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত লোকেরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ করে বলছি, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নবীও ছিল না, রাসূলও ছিল না, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়নি, তবে তারা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতো, শুধু ভালোবাসতো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না, আর্থিক লেনদেন ইত্যাদির কোনো সম্পর্ক তাদের মাঝে ছিল না। এই জন্য তারা একে অপরকে ভালোবাসতো না যে সে আমার আত্মীয়, বা তার কাছে আমি টাকা পাই, বা সে আমার কাছে টাকা পায়, এই জন্য তাকে ভালোবাসতো না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে মানুষেরা একে অপরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে এত সম্মান দান করবেন। শুধু তাই নয়, মানুষেরা যখন পেরেশান থাকবে, আল্লাহ তাআলা বলবেন তাদের কোনো পেরেশানি নাই, এবং তাদের চেহারা হবে নুরানি চেহারা, তাদের মুখে জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম বলে পরস্পরের মধ্যে নিখাত ভালোবাসা ও সৌহার্দ্য পূর্ণ অবস্থায় স্থাপন না হলে পরিপূর্ণ ঈমানদার কোনো ব্যক্তি হতে পারে না। মানুষের মাঝে শান্তি ও নিরাপত্তা আসতে পারে না। এমনকি যদি পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি না হয়, তাহলে সে মানুষ জান্নাতও লাভ করতে পারে না। আপনারা ইতিমধ্যেই যে হাদিসগুলো শুনলেন, এই হাদিসগুলোর ফজিলত শোনার পর আপনাদের মনে অবশ্যই এই আশা জাগতে পারে, তাহলে আমরা কিভাবে একে অপরকে ভালোবাসবো? মানুষের মাঝে নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে তৈরি হয়? মানুষের মাঝে নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে তৈরি হয়? আর অনেকগুলো উপকরণ রয়েছে, তবে সময়ের স্বল্পতার কারণে আমি শুধু একটি উপকরণ আপনাদেরকে বলবো, আর সেটা হলো মুসলিম শরীফের 81 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই প্রসিদ্ধ হাদিসটি বর্ণিত হয়েছে। আপনারা তা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বেহেশতে প্রবেশ করার জন্য চাবি কি? ঈমানদার হওয়া। নামাজ চাবি, অনেক কিছু চাবি আছে। বেহেশতে প্রবেশ করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে খাঁটি ঈমানদার হতে হবে। আর ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আপনাকে একে অপরের মধ্যে ভালোবাসা স্থাপন করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম ভালোবাসার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?
আপনি যদি একে অপরকে আন্তরিকভাবে ভালো না বাসেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনি মুমিন না হতে পারলে আপনি বেহেশতেও প্রবেশ করতে পারবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি উপকরণ বলে দেব না যেই বিষয়টি যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাইবে, তোমাদের ভালোবাসা অটুট হবে, শক্ত মজবুত হবে। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সেই উপকরণটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে সালামের প্রসার ঘটাও। একে অপরকে যত বেশি করে তোমরা সালাম দিতে পারবা তোমাদের মাঝে কি হবে? তত বেশি ভালোবাসা তৈরি হবে। আর যখন একটি মানুষ আরেকটি মানুষের সাথে এভাবে ক্রমান্বয়ে অনেক অনেক মানুষের সাথে ভালোবাসার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে, তখন একে অপরের মাঝে কোনো শত্রুতামি থাকবে না, কোনো দুশ্মনী থাকবে না, তার মাঝে কোনো চুগলখড়ি, তারপরে শত্রুতা দুশ্মনী এগুলো কিছুই থাকবে না। এইভাবে যখন সমাজের সব মানুষ একে অপরের সাথে এই গুণটি বাস্তবায়ন করতে পারবে, তখন আমি ভালো হয়ে যাব, আমার পরিবার ভালো হয়ে যাবে, আমাদের সমাজ ভালো হয়ে যাবে, আমাদের দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। সরকার বলে ডিজিটাল বাংলাদেশ দেশকে পরিবর্তন করে ফেলবে। পরিবর্তন হচ্ছে অনেক কিছু, কিন্তু মানুষের নৈতিকতা পরিবর্তন হচ্ছে না। তাহলে আসুন এই গুণটি যা আজকে আমরা শুনলাম, মনোযোগ দিয়ে যদি শুনে থাকি, এর ফজিলত যদি অনুধাবন করে থাকি, আসুন মন থেকে সব কিছু ধুয়ে মুছে ফেলে দিয়ে একে অপরকে ভালোবাসতে শিখি, একে অপরকে আমরা কাছে টানি। আমরা কি সচেষ্ট হব ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। এবার আসুন আমরা জানার চেষ্টা করি বর্তমানে আমাদের সমাজে বিশ্ব ভালোবাসা দিবসের মোড়কে যে ভালোবাসার আদান প্রদান হচ্ছে, এর ফলাফল কি এবং এর প্রতিকার কি, এর ইতিহাস কি? আমি কি আরো কিছু সময় পেতে পারি? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা একটা নোংরা ও জঘন্য একটা ইতিহাসের নাম। বিশ্ব ভালোবাসা দিবস আমরা মনে করছি ভালোবাসা বুঝি পরিপূর্ণ হয়ে যাবে বিশ্ব। না, বিষয়টা তা নয়। এটা একটা নোংরা এবং জঘন্য এবং খ্রিস্টান ধর্মের একটি স্মৃতিচারণ, জঘন্য একটি ইতিহাসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের যুব সমাজরা যারা এই দিবসটি উদযাপন করছেন তাদের অনেকেই এর ইতিহাস সম্পর্কে অবগত নন, যার ফলে তারা এর সাথে গা ভাসিয়ে দিচ্ছেন। আমি আশা করি আজকের এই আলোচনার পর আপনাদের অনেকেরই হুঁশ ফিরে আসবে, এর ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। এরপর হয়তোবা অনেকেই এই দিবসটি পালন করবেন কি করবেন না সেই বিষয়ে নতুন করে আরো একবার ভাববেন। ভালোবাসা দিবসের একটি ইতিহাস রয়েছে, খুব প্রাচীন। কিন্তু আমাদের বাংলাদেশে ভালোবাসা দিবসের চর্চা শুরু হয় খুব বেশি দিন নয়। জনাব শফিকুর রহমান, যিনি বাংলাদেশের যায় যায় দিন নামক একটি পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক, 1993 সালে জনাব শফিকুর রহমানের সম্পাদনায় যায় যায় দিন নামক ম্যাগাজিনে, তখন পত্রিকা ছিল না, ম্যাগাজিন ছিল, যায় যায় দিন নামক ম্যাগাজিনে 14ই ফেব্রুয়ারিতে একটি বিশেষ ভলিউম, একটি বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়, যে সংখ্যাটির নাম দেওয়া হয়েছিল ভালোবাসা সংখ্যা। সেই সংখ্যা বের হওয়ার পর থেকেই আমাদের সমাজে কিশোর কিশোরী, যুবক যুবতী, তরুণ তরুণীদের মাঝে এই ভালোবাসা দিবসের চর্চা শুরু হতে থাকে। আর এই এক দশকে এই চর্চা শুরু হতে হতে বর্তমানে এটা এমন রূপ ধারণ করছে যে এটাকে বেহায়া দিবস বলা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকছে না। এই দিবসটি আসলে আমাদের সমাজে যে সকল অশ্লীল এবং অসামাজিক কর্মকাণ্ড হয়, এগুলো একটা একটা করে আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়ার প্রয়োজন আরো আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়ার অবদানে আপনারা এই সমস্ত বিষয় জানেন। এরপরও বলতে চাই, এই দিবসটি যখন আসে তখন বখাটে প্রেমিক প্রেমিকারা তারা একে অপরকে কাছে পাওয়ার জন্য বেকুল হয়ে যায়,
পাগল হয়ে যায়। কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, বেগানা নারী পুরুষরা একে অপরকে কিভাবে পটাতে পারে, কিভাবে ভালোবাসার ফাঁদে আটকাতে পারে, এর বিভিন্ন কলাকৌশল পত্র পত্রিকা, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুকে লেখালেখি হয়, আলোচনা হয়। এর ফলে আমাদের শিশু কিশোররা খুব সহজেই এর সাথে সম্পৃক্ত হচ্ছে এবং কলুষিত হচ্ছে। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা, বিশেষ করে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই ভালোবাসা দিবস আসলে একেবারে বেসামাল হয়ে যায়। নিজেদের সৌন্দর্য, রূপ লাবণ্য, যৌবন ইত্যাদিকে বিলিয়ে দেওয়ার জন্য তারা ভালোবাসার দিবসে বিভিন্ন হরেক রকমের সাজে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে ফুল হাতে, আর যুবকদের সাথে যা খুশি যেভাবে খুশি আচার আচরণ করে। এর দ্বারা আমাদের যুব সমাজের বিরাট অধঃপতন হচ্ছে। শুধু কি তাই, পাশ্চাত্যের অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অনেক ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীদের কথা বলবো, যারা নিজেদের গায়ে, পেটে, পিঠে, গালে বিভিন্ন অঙ্গে ট্যাটু তথা উল্কি আঁকার জন্য বিভিন্ন উল্কি শিল্পী বা ট্যাটু শিল্পীদের কাছে যায়, আর সস্তায় তা পাওয়া যায়। সেখানে গিয়ে তারা শরীরের বিভিন্ন অঙ্গে ট্যাটু অঙ্কন করে। এরপর শুরু হয় প্রিয় মানুষদের হাত ধরে বিভিন্ন পার্কে যাতায়াত, বিভিন্ন পার্কের নির্জন নিরালায় শুরু হয় ভালোবাসার চাওয়া পাওয়া, শুরু হয় খুশ গল্পে মেতে ওঠা, অবশেষে রাতের নিশীথে বেসামাল হয়ে ঘরে ফিরা। এরা কারা? এরা কারা? এরা আমাদের সমাজের লোক, এরা আমাদেরই সমাজের মানুষ। হয়তোবা কারো মেয়ে, হয়তোবা কারো বোন, হয়তোবা কারো স্ত্রী, হয়তোবা কারো বোন, কারো ভাই, কারো সন্তান। আমরা প্রবাসে আছি, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশকে স্বপ্নের মতো ভাবি। দেশের মানুষগুলো পুত পবিত্র গোলাপের মতো হয়ে মনে হয় আছে। টাকা পাঠাচ্ছি, তারা ব্যয় করছে, বিদ্যালয়ে যাচ্ছে, পড়াশোনা করছে। সমাজে একজন আমি বিত্তবান, প্রভাবশালী এবং সম্ভ্রান্ত মনে হয় আমি। কিন্তু আসলে কি ঘটছে? অধিকাংশ প্রবাসীদের ফ্যামিলি খুবই করুণ অবস্থার মধ্যে তাদের দিন যাচ্ছে। আমরা এখনো যদি আমাদের এই তরুণ প্রজন্মকে রুখতে না পারি, তাদেরকে সঠিক জিনিসটা বুঝাতে না পারি, তাহলে আমাদের সমাজ কলঙ্কিত হতে আর কতদিন বাকি? বিষয়টা কি ভাবার সময় এখনো আমাদের আসেনি? তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ভালোবাসা দিবস আসছে, এর পূর্বে আপনাদেরও কিছু করণীয় রয়েছে। নিজেদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে নিজেদের সন্তানরা সেদিন কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, কার সাথে দিন কাটাচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলোর ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে। তাহলেই হয়তোবা আমরা কিছুটা কন্ট্রোল করতে পারবো, কমপক্ষে আমাদের ফ্যামিলিটাকে। এতক্ষণ আমরা জানলাম ভালোবাসা দিবসে আমাদের সমাজে কি ঘটে। এবার আসুন আমরা জানার চেষ্টা করি কি কারণে, কাকে স্মরণীয় করে রাখার জন্য এই বিশ্ব ভালোবাসা দিবসের প্রচলন ঘটেছিল। বিশ্ব ভালোবাসা দিবস ইংরেজিতে আপনারা বললেন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। প্রথমে এর অনুবাদ করা যেতে পারে। ইংরেজিতে আমি কিছুটা কাঁচা, ভুল হলে বলে দিবেন। সরল অর্থ আমি অনুবাদ করছি। সেন্ট অর্থ পাদ্রী, ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, ডে অর্থ হলো দিন, দিবস। তাহলে সেন্ট ভ্যালেন্টাইন ডে এর অর্থ, সরল অর্থ কি দাঁড়ালো? একজন, এর আগে একটা কথা বলে নেওয়া দরকার ছিল, ভ্যালেন্টাইন একজন খ্রিস্টিয়ান মানুষ। তাহলে সেন্ট ভ্যালেন্টাইন ডে এর সরল অর্থ কি দাঁড়ালো? একজন খ্রিস্টিয়ান পাদ্রীর ভালোবাসার স্মৃতিকে অমর করে রাখার দিন। একজন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ করছি, আপনারা মনে রাখবেন,
একজন খ্রিস্টিয়ান পাদ্রীর ভালোবাসার স্মৃতিকে অমর করে রাখার দিনের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। পৃথিবীর ইতিহাস যে সকল বইয়ে লিপিবদ্ধ হয়েছে, পৃথিবীর ইতিহাস সম্পর্কে যে সকল বই রচিত হয়েছে, তার মধ্যে অন্যতম একটি বইয়ের নাম হলো ক্যাথলিক বিশ্বকোষ। এই ক্যাথলিক বিশ্বকোষে সন্ধান করলে, জরিপ চালালে এই ভ্যালেন্টাইন সম্পর্কে 3টি মতামত পাওয়া যায়। আপনারা শুনতে প্রস্তুত থাকলে আমি সেই 3টি বলতে পারি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অনেকে ভাবতে পারেন মসজিদে ভালোবাসার কথা শুরু হচ্ছে, আমি তো প্রথমে আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আপনাদেরকে জানালাম ভালোবাসা কোনো মন্দ কাজ নয়, মহৎ কাজ। এই কাজ করতে পারলে সমাজ আজ পাল্টে যেত। কিন্তু আমরা ভালোবাসা করছি হলো ভালোবাসার ওপিট করছি, এপিট করছি না। আমাদের অনেক যুবক ভাইদেরকে শোনা যায় ভালোবাসা একটি পবিত্র জিনিস, সুতরাং কেউ কাউকে ভালোবাসলে এখানে বাধা দিতে নেই। ভালো ভালো ডায়ালগ ছাড়ে, বিশেষ করে চিঠিতে, প্রিয় মানুষের চিঠিতে এই সমস্ত ডায়ালগ অনেক সময় থাকে যে ভালোবাসা এক নশ্বর জিনিস, স্বর্গীয় জিনিস, পবিত্র জিনিস। হ্যাঁ, ভালোবাসা পবিত্র জিনিস যদি তা পবিত্র পাত্রে রাখা হয়। দুধ পবিত্র কখন? যখন ভালো পাত্রে রাখা হয়। আর যখন নাপাক পাত্রে রাখা হয়, এই ভালো জিনিসটা অপবিত্র হয়ে যায়, অযোগ্য হয়ে যায় মানুষের ব্যবহারের। আমি বলতেছিলাম ভ্যালেন্টাইন সম্পর্কে ক্যাথলিক বিশ্বকোষে 3টি মতামত পাওয়া যায়। 1 নম্বর মতামত হলো ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্টিয়ান ধর্মপ্রচারক। তিনি যে দেশে বাস করতেন সে দেশের রাজার নাম ছিল সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। রাজার নাম কি ছিল? সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। আর ভ্যালেন্টাইন তিনি ছিলেন খ্রিস্টিয়ান ধর্মের প্রচারক। তিনি খ্রিস্টিয়ান ধর্ম সেখানে প্রচার করতেন। আর সে দেশের বাদশা ছিলেন দেবদেবী তথা মূর্তি পূজারী। যেহেতু বাদশা মূর্তি পূজারী, তাই তিনি আদেশ জারি করলেন, নিষেধাজ্ঞা জারি করলেন, এই দেশের মধ্যে কেউ খ্রিস্টিয়ান ধর্ম প্রচার করতে পারবে না। এই দেশের মধ্যে কেউ খ্রিস্টিয়ান ধর্ম প্রচার করতে পারবে না। কিন্তু ভ্যালেন্টাইন তিনি সম্রাটের নিষেধাজ্ঞাকে অমান্য করে গোপনে গোপনে মানুষের মাঝে খ্রিস্টিয়ান ধর্ম প্রচার করতে থাকে। ঘটনাটি যখন জানাজানি হলে সম্রাট তাকে মৃত্যুদণ্ড দেয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারিতে। 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কি কারণে সেটা মনে রাখতে হবে। কারণ ছিল তিনি খ্রিস্টিয়ান ধর্ম প্রচারণ করেন, এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়, প্রায় 200 বছর অতিবাহিত হয়ে যায়। এই বিষয়ে আর কার কোনো কথা নেই। 470 খ্রিস্টাব্দে পোপ প্রথম জুলিয়াস, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তিনি এই বিষয়টিকে টেনে আনলেন। মানুষকে তিনি আহ্বান জানালেন যে এই খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে আমাদের একজন উত্তরসূরি, যিনি কি ছিলেন? ভ্যালেন্টাইন ছিলেন। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। তাই আসুন আমরা ভ্যালেন্টাইনকে স্মরণীয় করে রাখার জন্য 14 ফেব্রুয়ারিতে আমরা একটা উৎসব উদযাপন করি। আপনারা কি বিষয়টি বুঝতে পারছেন? স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম খান নাদুবি। তাহলে এই খ্রিস্টিয়ান ধর্ম প্রচার করার কারণে যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, তাকে স্মরণীয় করে রাখার জন্য 200 বছর পর অর্থাৎ 470 খ্রিস্টাব্দ থেকে আবার এই 14 ফেব্রুয়ারিতে একটি দিবস উদযাপন করা হয়। সে থেকে এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়ে আসছে। দ্বিতীয় আরেকটি তথ্য, রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস, যিনি ভ্যালেন্টাইন্স যে দেশে অবস্থান করতেন সে দেশের রাজা ছিলেন, তিনি পার্শ্ববর্তী বিভিন্ন দেশের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। যুদ্ধের সময় তিনি লক্ষ্য করলেন
যুদ্ধের যখন কঠিন মুহূর্ত, সেই মুহূর্তগুলোতে বিবাহিত যুবক যারা, তারা পিছনে চলে আসে, কিন্তু যারা অবিবাহিত তারা বীরের মতো থাকে, কারণ তাদের কোনো পিছুটান নেই। বিবাহিত যুবক যারা, তাদের চিন্তা আছে আমার ছেলে সন্তান পরিবার পরিজন, নানান চিন্তায় তারা সামনে এগোতে চায় না। অনেক সময় সম্রাট যখন আদেশ করেন আসো আমরা যুদ্ধে যাব, তোমরা সৈন্যবাহিনী প্রস্তুত করো, অবিবাহিত যুবকরা সেখানে প্রস্তুত, বিবাহিত যুবকরা কম আসে। তাই তিনি নির্দেশ জারি করলেন যে এখন থেকে এই দেশে আর কোন বিয়ে প্রথা থাকবে না, এই দেশে আর কেউ বিয়ে করতে পারবে না। সম্রাট এই আদেশ জারি করলেন। এরপর ভ্যালেন্টাইন তিনি আর তীব্র প্রতিবাদ করলেন, নিন্দা জানালেন, এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুললেন যে না, এটা কি করে হয়? মানুষ যখন অবিবাহিত থাকবে, বিয়ে করবে না, তখন অবৈধ মেলামেশা হবে, সমাজ নষ্ট হবে। তিনি তার গির্জার মধ্যে কি করলেন? বিবাহের প্রথা চালু রাখলেন। বিষয়টি যখন সম্রাট জানলেন, তিনি তাকে জেলবন্দি করার নির্দেশ দিলেন। জেলবন্দি হলো ভ্যালেন্টাইন। জেলের ভিতরে জেলারের এক অন্ধ মেয়ে ছিল, তার সাথে তার পরিচয় ঘটে। আর এই ভ্যালেন্টাইন তিনি একজন চিকিৎসক ছিলেন, চক্ষু বিশেষজ্ঞ। তিনি চিকিৎসার মাধ্যমে সেই অন্ধ মেয়েকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর থেকে সেই মেয়ে ভ্যালেন্টাইনের খুব প্রেমে পড়ে যায়। স্বাভাবিক। এই অবস্থা যখন গভীর থেকে গভীরতর হতে যাচ্ছে, খবরটি সম্রাটের কানে যায়। তখন তিনি তাকে আবার মৃত্যুদণ্ড আদেশ দেন। আর এই 14 ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডের আগে, মৃত্যুর পূর্বে এই ভ্যালেন্টাইন একটি চিঠি লেখে তার প্রিয়তমার নামে, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে ভালোবাসা গ্রহণ করো, এটি তোমার ভ্যালেন্টাইন। এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এমন কঠিন মুহূর্তে ভ্যালেন্টাইন তার প্রিয়তমাকে একটি চিঠি লেখে, সেখানে ভ্যালেন্টাইনের নাম উল্লেখ করে বিষয়টাকে স্মরণ করে। এরপর থেকে মানুষেরা এই ফেব্রুয়ারি আসলে সেন্ট ভ্যালেন্টাইনকে বেশি করে মনে করত, এবং তারাও তাদের প্রিয়তমাকে এরকমভাবে ভ্যালেন্টাইনের নামে চিঠি লিখত। আস্তে আস্তে এইটাও কি হলো, সমাজে প্রতিষ্ঠিত হতে লাগলো। আরেকটি পয়েন্ট, সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব। 3 নম্বর পয়েন্টটি হলো, ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার ছিল, তখনও সেখানে একটি প্রথা খুব হৈ হুল্লোড় করে, জমজমাট করে একটি প্রথা পালন করা হতো। 14 ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবতীরা একত্রিত হতো, কিছু মাতবর টাইপের লোকদেরকে বসাতো এরকমভাবে সামনে, আর যুবতীরা একত্রিত হতো। সকল যুবতীদের নাম একটি একটি কাগজে লিখে একটি বাক্সে জমা করত। অতঃপর একজন যুবক আসতো, একটি কাগজ উঠাতো। এই কাগজে যে মেয়ের নাম উঠত, এই যুবক ওই মেয়েকে আগামী 1 বছরের জন্য তার সাথী মনে করত। তার সাথে মেলামেশা, সব ধরনের যেভাবে চলাফেরা হয়, তার সাথে করার জন্য তারা স্বীকৃতি পেয়ে যেত। আর যেদিন তাদের প্রথম মেলামেশা হবে বা তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন তারা একটি চিঠি লিখত, প্রতিমা মাতার নামে তোমাকে এই পত্র প্রেরণ করছি। বিষয়টি এভাবে যখন চলতে থাকে, তখন খ্রিস্টান এক ধর্ম পাদ্রী যারা, তারা বলল যে না, এভাবে না করে আমরা এটা ভ্যালেন্টাইনের নামে এই শিরোনামে চিঠিটা লিখতে পারি, যে তোমাকে চিঠি পাঠাচ্ছি ভ্যালেন্টাইনের নামে। এইভাবে বিশেষ করে আমাদের সমাজে তখন থেকে এই ভ্যালেন্টাইন দিবসটা পালিত হয়ে আসছে। আর এরপর থেকে আমাদের সমাজে গোটা এক দশক আগে, যা একটু আগেও বললাম, 1993 সাল থেকে বিশেষ করে আমাদের সমাজে এই ভ্যালেন্টাইন দিবস পালিত হয়ে আসছে। আমার ভাবতে অবাক লাগে, এই ভ্যালেন্টাইন দিবসের যে ইতিহাস আপনারা জানলেন, সবগুলোর মূলে কি ছিল? খ্রিস্টান একজন ধর্মপ্রচারক, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য খ্রিস্টান লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন ইতিহাসে তাকে স্মরণ করে রাখছে। আর সেই তাদের ইতিহাসকে অনুসরণ করতে গিয়ে আমাদের যুব সমাজরা জেনে না বুঝে গা বাসাচ্ছি আমরা তাদের সাথে। তাহলে আমরা কি করছি? খ্রিস্টান ধর্মকে আমরা সাপোর্ট করছি, তাই তো? বিষয়টিকে আমরা ভেবে দেখছি? আমাদের কি ভাবা উচিত? অবশ্যই আমাদের ভাবা উচিত যে আমরা কি করতে যাচ্ছি। আমার ভাবতে অবাক লাগে, সেই খ্রিস্টান ধর্মে 1000 বছর আগে তারা একটি ছেলে কেবলমাত্র একটি মেয়েকে লটারির মাধ্যমে পেত এবং তার সাথে শুধু সম্পর্ক করত। যদিও ইসলাম একে কিছুতেই সাপোর্ট করে না, কিন্তু একটি ছেলে একটি মেয়ে শুধু একটি ছেলেকে পেত, অন্য কারোর সাথে তাদের সম্পর্ক হওয়ার সুযোগ ছিল না। 1 বছর পর তারা নতুন করে সম্পর্ক আবার নবায়ন করতে পারত। ইসলাম যদিও এটাকে সাপোর্ট করে না, ইসলাম
ভালোবাসাকে তখন সাপোর্ট করে যখন একটি বেগানা পুরুষ একটি বেগানা নারীকে অথবা নারী পুরুষকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, তখন তাদের ভালোবাসাকে সাপোর্ট করে। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে না হলেও, বিজাতীয়দের দৃষ্টিকোণ থেকে হলেও তা অত্যন্ত ভালো ছিল। একজন নারী শুধু একজন পুরুষকে ভোগ করত, একজন পুরুষ শুধু একজন নারীকেই ভোগ করত। কিন্তু আজ আমরা কি করছি? বিশ্ব ভালোবাসা দিবস যখন আসে, দোকান থেকে 5 টাকার বিনিময়ে একটি গোলাপ কিনে যাকে খুশি ইচ্ছে মতো যে কোনো একটি মেয়েকে আমরা উপহার দিলাম, আর তাকে আমরা ভালোবাসার পার্টনার বলে মেনে নিলাম। আর ভালোবাসার পার্টনার বানিয়ে যেহেতু ধারণা করা হয় এই দিনে কোনো উপহার দিলে তা ফিরিয়ে দেওয়া যায় না, তাই ছেলেরা কোনো মেয়েদেরকে উপহার দিলে, মেয়েরা ছেলেদেরকে কোনো উপহার দিলে তা ফিরিয়ে দেওয়া হয় না। এইভাবে 5 টাকার বিনিময়ে একটি ফুল উপহার দেওয়ার মাধ্যমে আমরা একজন মেয়েকে নিজেদের ভালোবাসার পার্টনার বানিয়ে নিচ্ছি, তার সাথে যা খুশি তাই করার চেষ্টা করছি। এরই নাম যদি হয় ভালোবাসা, এরই নাম যদি হয় ভালোবাসা, আর এই ঠুনকো প্রথার নামে যদি হয় ভালোবাসা, তাহলে আমাদের সমাজে কলঙ্ক সৃষ্টি হতে আর কতদিন বাকি আছে? বিষয়টি গভীরভাবে, আন্তরিকভাবে, ভালো করে অনুভব করার জন্য, ভাবার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Go on.